আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার দেওয়ার জন্য ভিডিও করতেছি। সেটা হলো আপনারা যারা ইউএসএতে নতুন আসবেন, তারা যদি এখানে কেউ গাড়ি ড্রাইভ করতে চান, অবশ্যই আপনাদের একটা লাইসেন্স দরকার, ভ্যালিড লাইসেন্স। তো এখানে আপনার লাইসেন্স পেতে প্রথমে আপনাকে লার্নার পারমিট নিতে হয়। তারপরে লার্নার পারমিট নেওয়ার পরে আপনাকে রোড টেস্ট দিয়ে মেন যে ড্রাইভার লাইসেন্স, সেই লাইসেন্স পেতে হয়। তো লার্নার পারমিট নেওয়ার জন্য আপনাকে আবার কিছু ইনফরমেশন চাইবে তারা, অর্থাৎ কিছু ডকুমেন্ট চাইবে। যেমন আপনাকে প্রুফ অফ অ্যাড্রেস দিতে হবে, তারপরে আপনার একটা ভ্যালিড ফটো আইডি। তো আপনারা যারা নতুন আসবেন তাদের তো সাধারণত এখানকার ভ্যালিড আইডি থাকবে না, অর্থাৎ স্টেট আইডি কিংবা গ্রিন কার্ড কিংবা সিটিজেনশিপ, অর্থাৎ এইখানকার পাসপোর্ট। তো যেটা আপনাদের থাকবে সেটা হলো বাংলাদেশের পাসপোর্ট। তো আপনাকে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যেতে হবে, প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ আপনি যেখানে থাকেন বা যেখানে আসবেন সেইখানের একটা ডকুমেন্ট নিতে হবে প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে। যেমন ধরেন আপনার ইলেকট্রিসিটি বিল কিংবা ফোন বিল অথবা গ্যাস বিল, এই বিলে আপনার নাম থাকতে হবে, অর্থাৎ আপনার নাম সহ একটা বিলের কপি নিতে হবে। আবার আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট করেন, এখানে এসে আপনি ট্যুরিস্ট হিসেবে এখানে এসে ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে এই প্রুফ অফ অ্যাড্রেস নিতে হবে। প্রুফ অফ অ্যাড্রেস দিয়েই আপনার ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। তো যাই হোক, প্রুফ অফ অ্যাড্রেসটা জরুরি বিষয়, এটা আপনাদের এখান থেকে কোনোভাবে ম্যানেজ করতে হবে। আর যদি এখানে আসার পরে আপনারা কেউ ইন্স্যুরেন্স করেন, তো সেই ইন্স্যুরেন্সের কপিটা দেবেন। ওরা অনেক সময় ইন্স্যুরেন্সের কপি চায়, আমার কাছে ইন্স্যুরেন্সের কপি চেয়েছে যে আমার ইন্স্যুরেন্স আছে কি না। তো আমি বলেছি আমার ইন্স্যুরেন্স করা আছে, তো ওরা ইন্স্যুরেন্সের কপি নিয়েছে। তো এইসব ডকুমেন্ট আপনার সাবমিট করার পর, তো আচ্ছা, আপনাকে যেতে হবে হলো ডিএমবির অফিসে, আপনার যে লোকাল যে অফিস আছে সেই অফিসে যেতে হবে। সেটাকে ডিএমবি অফিস বলে, অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স কিংবা স্টেট আইডি এইখান থেকে দেওয়া হয়। তো আপনার কাছাকাছি যেই ড্রাইভার লাইসেন্স ড্রাইভিং ডিএমবির অফিস থাকবে, সেই ডিএমবির অফিসে আপনি চলে যাবেন। তো এবং যাওয়ার আগে অবশ্যই আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায়, ডিএমবি লিখে আপনি গুগলে সার্চ করলে আপনি যেই ডিএমবি, অর্থাৎ আপনি যে নিউ ইয়র্কে থাকেন, তাহলে নিউ ইয়র্কের ডিএমবির যে লোকেশন, আপনার কাছাকাছি যে লোকেশন থাকবে সেই লোকেশন সিলেক্ট করে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে যাবেন। তো অ্যাপয়েন্টমেন্টে ঢোকার সময় অ্যাপয়েন্টমেন্টে ওরা দেখতে চায় যে আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে কিনা। তো আপনি অ্যাপয়েন্টমেন্টের কাগজ নিয়ে চলে যাবেন। তো যাওয়ার পরে এখানে আপনি পেপার জমা দিয়ে আপনাকে ওরা একটা টেস্ট দিতে বলবে, এটাকে বলে নলেজ টেস্ট। তো নলেজ টেস্ট পাস করলে আপনাকে তারপরে কিছু প্রসিডিউর আছে। প্রসিডিউর বলতে আপনাকে ওইখানে নলেজ টেস্ট পাস করার পরে আপনাকে একটা ফি পরিশোধ করতে হবে। আমি $77 পে করেছি, অর্থাৎ নিউ ইয়র্কের জন্য বোধহয় $77 লাগে লার্নার পারমিট নেওয়ার ক্ষেত্রে। তো আপনি $77 দিলে ওরা আপনাকে একটা ডকুমেন্ট দিয়ে দেবে যে আপনি লার্নারে পাস করছেন এবং টাকা পে করছেন। এবং ওরা বলে দেবে আপনাকে যে 10 দিনের মধ্যে, আমাকে বলেছে 10 দিনের মধ্যে আমি যে লার্নার পারমিটের যে কার্ড আছে সেই কার্ড আমার অ্যাড্রেসে চলে আসবে। তো ইউজুয়ালি এরকমই লাগে, আমি অন্যদের কাছে জিজ্ঞেস করেছি যে 10 দিনের মধ্যেই চলে আসে। তো যাই হোক, এখন নলেজ টেস্টটা অ্যাজ ইউজুয়াল, এটা আসলে খুব কঠিন কিছু না। আপনারা যারা বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স করেছেন কিংবা পড়াশোনা করেছেন তাদের জন্য খুবই ইজি হবে। আপনারা এখানে অনলাইনে চাইলে যে কুইজগুলো আসে, অর্থাৎ নলেজ টেস্টের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো স্যাম্পল কোশ্চেন দেওয়া থাকে ডিএমবির ওয়েবসাইটে। আপনারা চাইলে এখানে
পড়ে নিতে পারেন। চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে, চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এইভাবে 10টা চ্যাপ্টার না 11টা চ্যাপ্টার থাকে। তার আপনারা এই মোটামুটি 200 কোশ্চেন সলভ করলেই আপনারা আশা করি নলেজ টেস্টে পাস করে যাবেন। আমি খুব একটা পড়াশোনা করেছি তাও না, অল্প একদিন বা 2 দিন আমি দেখেছি কোশ্চেনগুলো, আমার কাছে ইজি মনে হয়েছে এবং আমি চলে গেছিলাম একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, তারপর পরীক্ষা দিয়েছি। আমি দেখবেন এখানে আমি কাগজ শেয়ার করবো হয়তো। তো আমার মাত্র 8 মিনিট লেগেছে 20টা কোশ্চেন সলভ করতে, এবং এটা কম্পিউটারে দিতে হয়। কম্পিউটারে আপনি টিক চিহ্নের মতো আর কি, আপনি ইয়েস নো এরকম। তো অর্থাৎ অপশন থাকে 4টা অপশন, আপনাকে একটা অপশনে টিক দিতে হয়। খুবই ইজি। তো আমি 20-এর মধ্যে 18 পেয়েছি এবং 8 মিনিটে সলভ করেছি। তো আশা করি আপনারাও খুব ভালো করবেন টেস্ট দিলে। তো যাই হোক, তো আমি লার্নার পারমিট যে বিষয়টা সেটা আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এবং আরেকটা বিষয় হলো, সেটা হলো আপনি লার্নার পারমিটটা এখানে স্ট্যাটার হিসেবে কাজ করতে পারবেন। অর্থাৎ আপনাকে এখন আর বাংলাদেশের পাসপোর্ট দেখাতে হবে না। যদি কোথাও আইডি চায়, আপনি লার্নার পারমিটের কার্ড দেখালেই আপনার আইডি হিসাবে বিবেচিত হবে। অর্থাৎ আপনার এখন নিউ ইয়র্কের একটা স্টেট আইডি হয়ে গেল। এটা খুবই পজিটিভ দিক। আপনি অর্থাৎ খুবই জরুরি একটা ডকুমেন্ট আপনার হয়ে গেল এটার মাধ্যমে। এবং আমি পরবর্তীতে আমি ভাবতেছি কিছুদিন পরে, অর্থাৎ আমার এখন আসলে সামনে আর ডে অফ নেই, তো জুন মাসে হয়তো আমি ড্রাইভিং রোড টেস্টের জন্য যাব। অর্থাৎ তো রোড টেস্টের জন্য গেলে তার বিস্তারিত আমি আবার আপনাদের সাথে শেয়ার করব, যে আমার অভিজ্ঞতা কি হলো, পাস হলো না ফেল হলো, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, এবং এরপরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।